মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো সকালবেলায় সরস্বতী পুজোর প্রস্তুতি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখানে ঠাকুর মানে সাজানো গোছানোর কাজ চলছে, এবার যোগাযোগ করবো। আর এখানে আমার সরস্বতী বসে বসে চন্দন বাটছে। তো চলো ওকেও সামনে থেকে দেখাই। আবার কিছুক্ষণ পর আসছি তোমাদের সাথে কথা বলতে। এই দেখো আমার সরস্বতী এখানে সেজে গুজে বসে পড়েছে। দেখি এই যে এখানে এখন চন্দন গোলার কাজ করছে। আর এখানে আমি এখন ফলপত্র সব নিয়ে বসেছি। এগুলো সব এবার কাটাকুটি করব। রেডি হোক, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। আগে রেডি তো হোক, আমি তো চন্দনটা বাটতেই পারছি না, হাতে পড়ে চলে যাচ্ছে। একটু সব ভুলেছি, করার নেই। তো দেখো, এটা হচ্ছে আমার গত বছরের সরস্বতী পুজোর ভিডিও। এটা আমার বাড়ির ভিডিও। তো কিছু কারণবশত আমার ভিডিওটা গত বছর পোস্ট করা হয়নি। কেন হয়নি এক্স্যাক্টলি কারণ আমার এখন আর মনে নেই। তো আমার এবছরের ভিডিওটা ছাড়ার আগে মনে হলো এটা ছেড়ে দিই, যেহেতু রয়েছে সবটাই। তো তাই এটাও ছেড়ে দিলাম। তো তোমরা দেখো, তারপরে আবার এরপরের ভিডিওটা দেবো, মানে এবছরেরটা। এই প্যান্ডেলটা আমি ছাদে করেছিলাম। আর কয়েকটা বিছানার চাদর দিয়ে বেশ সুন্দর করে বানিয়েছিলাম। তো আমি বেশিরভাগটা তৈরি করেছিলাম, আমার হাজব্যান্ড জাস্ট একটু হেল্প করে দিয়েছিল আমাকে। কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, আর খুব বড় করে আলপনাও দিয়েছিলাম। তো সন্ধেবেলায় তো আবার একটু বেরোনোর কথা আছে, তো তারপরে তোমাদেরকে আবার দেখাবো। আর ঠাকুরটাও দেখো কি সুন্দর হয়েছে না? খেয়ে দিয়ে ছাদে চলে এসেছি। আর এসে একটুখানি শুয়ে পড়েছিলাম। তখন সকালে সবাই বসেছিল, এই জায়গাটা পাতা ছিল, এখানটাতে একটু শুয়ে পড়েছিলাম। মানে এই জাস্ট খেয়ে এলাম, প্রচণ্ড সকাল থেকে খাটনি হয়ে গেছে, উঠে দেখি সবটাই একা করেছি। তো পুজো তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে তখনই দেখালাম। আর আমার ঠাকুরের কাজটাও তোমাদেরকে দেখালাম। কেমন লাগছে তোমরাও কিন্তু জানিও। আর কিছুতেই রোদ উঠলো না, একটু সে একদম মেঘলা হয়ে রইলো। আমি তো ভাবলাম যে বৃষ্টি এসে গেল, সকালে গুড়ি গুড়ি কুয়াশা পড়ছিল, মানে একদম বৃষ্টির মতো। তো যাই হোক, এবছর আবার 2 বছর পুজো হচ্ছে। নেক্সট বছর আরও ভালো করে করার চেষ্টা করব। তো চলো আবার সন্ধ্যেবেলা দেখা হবে। তো দেখো, আবার সন্ধেবেলা এখন আমরা ছাদে চলে এসেছি ঠাকুরের কাছে, ঠাকুরকে সন্ধে দিতে। আর সন্ধে দিয়ে এখানে টুনি দিয়ে যেটুকু আমরা সাজিয়েছিলাম সেইটুকু জ্বালিয়ে দিয়েছি। আর আমাদের ছাদেও আলো আছে, তোমরা ভেবো না যে অন্ধকারে ঠাকুরটাকে বসানো রয়েছে, একদমই না। যেহেতু প্যান্ডেলটা করা হয়েছে এখানে মানে চাদরের জন্য আলোটা একটু কমই যাচ্ছিলো। ওই দেখো আলো কিন্তু ছাদে জ্বলছে, আর ইভেন সারা রাতও আলো ছাদে জ্বলেছে। তো যেহেতু প্যান্ডেলটা করা হয়েছিল আর আলোর জোরটা একটু কম, তো সেই কারণে আলোটা একটু কমই লাগছিলো, অন্ধকার অন্ধকার লাগছিল। কিন্তু হয়তো ফোনে বলে এরকম লাগছিল, সামনে থেকে এরকম লাগছিল না, ভালোই লাগছিল। এরপর ওর বাবা আসবে, তারপর আমরা সবাই মিলে বেরোবো প্রোগ্রাম দেখতেছে। চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তবে পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। যখন পাড়ায় পাড়ায় রক্তাক্ত হতে কিছু পকাতে চলো
গানের বলে যত শেখা কারাগারে আটকে যেত সময় সময় তখন উদাস মন ভরে মনোরঞ্জন নাম দিয়ে যন্ত্রণা কিনতে চায় তখন নিরঞ্জনা ক্ষণিকের কল্পনে অমনি গভীরতা সবাই গাও সকল ঘোরা চুপে হয় কলমের বলে আকাশ অবধে চোখ মেলে দাও আজাদ বেকার আজাদ বেকার তার কথা কেউ বলে তো সন্ধ্যেবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম, এখন একটু ঠাকুর দেখবো আর একটু আমাদের এখানে মাঠে প্রোগ্রাম হচ্ছিল। তো এখন চুচুড়া বিধানসভা উৎসব হচ্ছিল, তো ওখানে আজকে এসেছিলেন নচিকেতা, ওনার প্রোগ্রাম দেখতে এসেছিলাম। ভীষণ সুন্দর গান গায় উনি, ফোনে যেরকম শুনি তার থেকেও যেন বেশি ভালো লাগছিলো সামনে থেকে শুনে। অনেকগুলো গান দেখলাম আর তোমাদের সাথে যতটা পেরেছি একটুখানি শেয়ার করার চেষ্টা করতে। চলো আবার এখানে ভিডিওটা বাড়াবো না, নেক্সট দেওয়া কথা হচ্ছে। তো কালকে রাত্রে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, অনেকটা রাত করে বাড়ি ফিরেছিলাম, এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো আমাদের ঠাকুরমশাই যথারীতি আবার চলে এসেছেন ঠাকুর পুজো করবে বলে। আর এখানে দেখো পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এই ভিডিওটা আমার গত বছরের ভিডিও, আমি জানি না কেন ভিডিওটা আমি পোস্ট করিনি। আমার এবছরের ভিডিও পোস্ট করার সময় গ্যালারি খুঁজে দেখলাম এই ভিডিওগুলো রয়ে গেছে, তো তাই ভাবলাম যে আগে ওটা দেওয়ার আগে এটাই দিয়ে দিই। যাই হোক, চলো তোমরাও মায়ের ভিডিও একটু দেখে নাও।